কে বলেছে তৃণমূল বলে আর কিছু নয়, পুলিশ আর কিছু গুন্ডামস্তানদের টিকে আছে। কি বলবেন? একটাও ভোট দেবেন না। প্রথম কথা, বিজেপির যিনি অনির্বাণ গাঙ্গুলি আছে তাকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি করে, মানুষের মানুষে বিভেদ লাগিয়ে দেয়, তাকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয় হচ্ছে যে সায়নী ঘোষ যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, ওনার মন্তব্য আমরা শুনিনি। হিন্দু ধর্মের শিখ ঠাকুরকে নিয়ে, শিবলিঙ্গ নিয়ে যেভাবে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন, তাকেও কোনোভাবে আমরা ধর্মপ্রাণ মানুষ সহ নাস্তিকরাও তাকে ভোট দেবে না। সুতরাং ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। নিয়ে নাও বাকিটা। আমার পিছনে থাকবে। হ্যাঁ, তোমার পিছনে যাবো। হ্যাঁ, আমার পিছন থেকে লাইন একটা মার। ঠিক আছে, তাই করলাম তো। সিগারেটটা খাওয়া হলো। গায়ে হাত দিও না, যাও আগে যাও, একটু আগে যাও ভাই। এটা কিছু বলার জন্য একটু বলো, কী করছে বলো ছোট্ট করে। ওই দিকটা হলে ভালো। ভাইজান প্রতাপনগরে প্রথম আসবেন নির্বাচনী প্রচারের লক্ষ্য করে কি বলবেন আজকে? দেখুন, এখনও প্রচারের জন্য আসিনি, আসবো প্রচারে। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাইদের ভালোবাসার লোক আছে, জানিয়েছি, চা খাওয়ালো, এখান থেকে বিদায় নেব। প্রচারের জন্য আসবো। ইন্ডিয়ান সেকুলার ফান্ড মনোনীত যাদবপুরের যিনি অ্যাডভোকেট নুরুল ইসলাম ভাই আছেন, নুর আলম ভাই আছেন, তার সমর্থনে অবশ্যই ভোট চাইতে আসবো। জনসভা করব বা র্যালি করব, তখন আসবো। এখন আমি উপস্থিত হয়েছি এই ভালোবাসার মানুষের সাথে একটু মত বিনিময় আর চা খাওয়ার জন্য। আমাদের অনির্বাণ দা আছে, আমাদের জেলার এই জেলার নেতৃত্ব, এবং সাথে সাথে যাদবপুরের উনি অবজারভার আছেন। আমার ডান দিকে আছেন যাদবপুরের ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা খামচিহ্নের প্রার্থী, বাংলা একদম আঞ্চলিক ভাষা যদি বলা হয় খামচিহ্নের প্রার্থী। আজকে জাস্ট চা খেতে এসেছি। আমরা আগামী দিনে রাজনীতির প্রচারে অবশ্যই আসবো। যে আজকে যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আইএসএফ কী লক্ষ্য নিয়ে এগোবে? দেখুন, প্রথম কথা যে দুর্নীতি হচ্ছে এটা বন্ধ করতে হবে। আর আমরা পার্লামেন্টে গেলে মানুষের জন্য রুজি রুটি থেকে শুরু করে শ্রমিকদের মিনিমাম ওয়েজেস, দিনের মজুরি কীভাবে বাড়ানো যায় থেকে শুরু করে, যার মাথার উপরে ছাদ নাই তার মাথা অর্থাৎ আবাস যোজনা যাতে সঠিক মানুষ পায় কী করে, 100 দিনের কাজটাকে 200 দিনের করা যায় কীভাবে, দুর্নীতি মুক্ত হয় কীভাবে, রেশনের খাবারের পরিমাণ বাড়ানো যায় কীভাবে, শিক্ষা স্বাস্থ্য যে সব মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো যে হরণ হচ্ছে সেগুলো হরণের হাত থেকে বাঁচিয়ে নতুন পলিসি ইমপ্লিমেন্ট করে এই যে পরিযায়ী শ্রমিকের তকমা পাচ্ছে তার থেকে যাতে বেরিয়ে উঠতে পারে, তার লড়াই আমরা থাকবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। স্যার, এই যে সামনে যাদবপুর কেন্দ্র মানে তৃণমূলের একটা স্ট্রং ফাইট আছে এখানে। কে বলেছে তৃণমূল বলে আর কিছু নয়, পুলিশ আর কিছু গুন্ডামস্তানদের টিকে আছে। সায়নিবাসী সম্পর্কে কি বলবেন? একটাও ভোট দেবেন না। প্রথম কথা, বিজেপির যিনি অনির্বাণ গাঙ্গুলি আছে তাকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি করে, মানুষের মানুষে বিভেদ লাগিয়ে দেয়, তাকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয় হচ্ছে যে সায়নী ঘোষ যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, ওনার মন্তব্য আমরা শুনিনি। হিন্দু ধর্মের
শিব ঠাকুরকে নিয়ে, শিবলিঙ্গ নিয়ে যেভাবে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন, তাকেও কোনোভাবে আমরা ধর্মপ্রাণ মানুষ সহ নাস্তিকরাও তাকে ভোট দেবে না। সুতরাং ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। আর সিপিএম সেই অর্থে আপনারা জানেন জোট আমরা চেয়েছিলাম, কিন্তু তাই সিপিএম বন্ধুরা আমাদের সে করেনি। আর সিপিএম সেই অর্থে আপনারা জানেন জোট আমরা চেয়েছিলাম, কিন্তু তাই সিপিএম বন্ধুরা আমাদের সে করেনি। আমরা আইএসএফের পক্ষ থেকে প্রার্থী দিয়েছি। ভাঙড় থেকে শুরু করে সারা যাদবপুরের মানুষ আজকে আইএসএফের দিকে তাকিয়ে আছে। খামচিহ্ন এখানে জিতছে, সুতরাং এদিকে ওদিকে ভোট দিয়ে ভোট নষ্ট করতে বারণ করব। খামচিহ্নে দিয়ে খামের পাড় থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাক, জনগণের জনপ্রতিনিধি হবে। যাদবপুর লোকসভাবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো যথাযথ তুলতে পারবে। জনবিরোধী কোনো নীতি আনলে তার বিরোধিতা করবে, নতুন নীতি আনার জন্য সেখানে প্রস্তাব রাখবে। সিএ এনআরসি নিয়ে যে বিজেপি লাগু করেছে আইন পাস, এ নিয়ে কি বলবেন? ভোট ধরা কল। এটা সিএর টোপ দেখে বিজেপি তার ভোটটা জানতে চাইছে, আর সিএর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি ভোটকে আটকে রাখছে। সিএর বিরুদ্ধে তো 2019 সালে আমরা ভোট দিয়েছিলাম, মমতা ব্যানার্জি আটকাতে পারলো না কেন? 2021-এ সিএর বিরুদ্ধে ভোট দিচ্ছি, মমতা ব্যানার্জি আটকালো না কেন? মমতা ব্যানার্জি হুট কথায় সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার। সিএটাকে বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে এখনো যাচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে আমার মামলা করা আছে সিএর বিরুদ্ধে। মমতা ব্যানার্জির কাছে যদি না অর্থ থাকে বলুক, আমি অর্থ দেবো, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুক। থ্যাংক ইউ। আর সৃজন ভট্টাচার্য নিয়ে কি বলবেন? সৃজন ভট্টাচার্য যে সিপিএম এর দাঁড়িয়েছে, রাজনীতির বাইরে যে সম্পর্ক আছে। থ্যাংক ইউ। বড় করো ভাই, একটু বড় জায়গাটা একটু বড় করো, বড় করো। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ। রাস্তার উপর চলে যাবে। মামা লাইট দিতে ভালো আছেন সব? লাইট দোয়া করবেন ভাই।